শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। বৃষ্টি ভেজা একটা ওয়েদার, তো নতুন দিনে নতুন একটা ভিডিও। তো ভোরবেলায় যখন বাথরুম উঠলাম তখন দেখছি মানে মুষলধারে একবারে বৃষ্টি হচ্ছে। আর ঘুম থেকে যখন আবার গিয়ে শুয়েছি, ঘুম থেকে যখন উঠলাম তখন আর বৃষ্টি টিষ্টি কিছুই নেই। আবার ঠিক বৃষ্টিটা হবে যখন আমার ছেলে স্কুল থেকে আসবে পরীক্ষা দিয়ে, কিংবা পরীক্ষা দিতে যাবে, ঠিক সেই টাইমে বৃষ্টি হবে। আগের দিনকাও কিন্তু আমার ছেলে ভিজতে ভিজতে আর কি বাড়ি এসছে। আর আজকে হচ্ছে লাস্ট পরীক্ষা কম্পিউটার, তো আজকে অত চাপ নেই। তো যাই হোক, ছেলে যাবে পরীক্ষা দিতে, রান্না বান্না করবো। আর সেই কারণে আজকে দিদিভাই পড়ায়নি, তো বাড়িতেই রয়েছে। এখন হচ্ছে চা খাওয়া হচ্ছে। আর ছেলের পড়া না থাকলে একটু লেট হয়ে যায় চা খেতে। আর এই যে আমার হাতে রয়েছে বিস্কুট, তো বিস্কুট শেষ হয়ে গেছিলো, তো ঢালা হয়নি। তো বিস্কুটটা কালকে রাতে নিয়ে এসছে তোমাদের দাদাভাই, এখন ঢেলে রাখবে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। চাটা খাওয়া কমপ্লিট, চলে আসলাম রান্নাঘরে। এখানে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, এখনো চাল দিইনি, চালটা দেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, গরম হোক। এখানে হচ্ছে পটল কেটে নিয়েছি। আর এই দেখো, এখানে পেঁয়াজ, আদা, রসুন, আর একটু রসুন ছাড়াতে হবে। আর এখানে হচ্ছে আলু। তো করব হচ্ছে পটল চিংড়ি। আর পটল চিংড়ি করলে আমি আগে অল্প তেলে চেষ্টা করি পটলটাই ভেজে নেওয়ার। পটল ভাজলে একবারে কালো হয়ে যায় তেল। আর এই দেখো, এখানে হচ্ছে ভাতের জন্য চাল একদম ধুয়ে নিয়েছি। তো চলো চালটা দিয়ে দিই। এখানে পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, আর প্রত্যেকদিন তো ছোট চিংড়ি দিয়ে করি পটল চিংড়ি, আজকে একটু বড় চিংড়ি দিয়েই পটল চিংড়ি করব। কিন্তু যদিও আমার ছোট চিংড়ি দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তো কিছু করার নেই। আর এই দেখো, এখানে কিন্তু আলু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। আলুটা এখন তুলবো, তারপরে হচ্ছে মাছটা ভাজবো। মাছে এখন লবণ হলুদ মাখিয়ে নিলাম, আর মশলাও একদম রেডি হয়ে গেছে। তো চলো মাছটা এখন ভেজে নিই। আর এই মাছ ভাজার কোনো রিস্ক নাই, একটু ভাঙবেও না, কিছু না, যেরকম ইচ্ছা তেমন করে নাড়বে, তাই তো। আর এদিকে ভাত ফুটে গেছে। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে, আর মশলা থেকে তেল ছাড়াও শুরু হয়ে গেছে। তো এখন হচ্ছে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি, পটল, আলু সব কিছু একসাথে দিয়ে আর কি কষাবো। এই দেখো বন্ধুরা, কষানো কমপ্লিট। আর এখন দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতন জল। তো চলো এখন রান্নাটা করবো। তো এই দেখো, তরকারি কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তো এবারে হচ্ছে নামাবো, তার আগে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা। রান্না বান্না কমপ্লিট, নিয়ে চলে আসলাম। তো আমি তো রান্না করলাম পটল চিংড়ি, একটাই তরকারি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই দেখো, এখানে হচ্ছে ডালের বড়া, মটরের ডালের বড়া করে কুমড়োর শাক রান্না করেছে। এটা হচ্ছে শাশুড়ি মা রান্না করেছে, আর খুব সুন্দর রান্না করে, খেতেও ভালো লাগে। আর এখানে করেছে হচ্ছে পটল চিংড়ি। তো এই দেখো, চিংড়ির পাগুলো দিয়ে দিচ্ছি। স্নান টান করে নিয়েছি, আর খাওয়া দাওয়াও হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আর এত পরিমাণে রোদ উঠেছে, আর প্রচন্ড গরম লাগছে, মুখ চোখ দেখো একদম ঘেমে যাচ্ছে। তো বর্মশাই চলে গেছে দোকানে, আর ছেলে তো 2টো থেকে পরীক্ষা, তো ছেলে বাড়িতেই রয়েছে। এখন হচ্ছে ছেলে পড়ছে। তো চলো একটু ছাদে, তোমাদের দাদাভাই বললো যে হচ্ছে অনেক ফুল ফুটেছে, তো একটু ভিডিও করে নিয়ে আসো। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কি কি ফুল ফুটেছে আজকে আমাদের ছাদে। চলে আসলাম বন্ধুরা ছাদের উপরে। আর এসে তো আমি অবাক, দেখছি আজকে মোটামুটি অনেক কটা জবা গাছেই বেশ ফুল ফুটে রয়েছে। প্রথমেই দেখো, কিছুদিন আগেই তো এই লিলি গাছগুলো কিনে এনেছিলাম, তো এই গাছটাতে একটাই ফুল ফুটেছে। আর ফুলের সাইজটা দেখেছো কতটা বড়, আর কালারটাও কিন্তু খুব সুন্দর, বেশ কিন্তু ভালো লাগছে। তার সাথে ফুটে রয়েছে আমাদের ছাদ বাগানে প্লাস্টিক জবা। তো মোটেও এই ফুলটা প্লাস্টিকের না, এটা হচ্ছে অরিজিনাল জবা, কিন্তু প্লাস্টিকের মতন দেখতে লাগে, তাই আমি একটু প্লাস্টিক জবাই বলি। আর ওটা হচ্ছে
হচ্ছে লক্ষ্মী জবা। আর এই গাছেও দেখো ফুল ফুটে রয়েছে। আর প্রত্যেকটা গাছে মানে যে কটা গাছে ফুল ফুটেছে প্রত্যেকটা গাছেই দুটো করে ফুল ফুটে রয়েছে, একদম যেন শিঙের মতন। আর হাওয়া দিচ্ছে সুন্দর, তো হাওয়াতে গাছগুলো দুলছে, দেখতে বেশ কিন্তু ভালো লাগে। আর তোমরা তো অনেক পছন্দ করো, তাই প্রত্যেক দিনই চেষ্টা করি কম বেশি তোমাদের সাথে আমাদের এই ছাদ বাগানটা একটু হলেও শেয়ার করার। বাজে হচ্ছে 2:15, ছেলে তো পরীক্ষা দিতে চলে গেছে। আর আজকে এত বড় একটা অঘটন ঘটে যাবে কখনোই ভাবতে পারিনি। আর আকাশে দেখো প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, তো ছেলে যখন পরীক্ষা দিতে যাবে আর না হয় বাড়ি আসার সময় কিন্তু মানে বৃষ্টিটাও হবে। তো কি হয়েছে সেটাই তোমাদের সাথে বলি। আর এরকমটা মানে আর কি কোনোদিন আমার সাথে হয় না, তো এরকম হবে আমিও কোনোদিন ভাবিনি। হয়েছে বলতে গতকাল রাতে নাকি মেসেজ দিয়েছে আজকে কম্পিউটার পরীক্ষাটা হবে হচ্ছে 10:45 থেকে, আর ছুটি হবে মানে দুটোর দিকে। তো মেসেজটা আমাদের ফোনে ডাউনলোড হয়নি, আর মেসেজটা আমরা কেউ দেখিনি। তো ফোনটা বাবুর হাতে ছিল, বাবুও হয়তো বুঝতে পারিনি। তো যেরকম পরীক্ষা হয় আর কি 2:15 আমি কিন্তু সেই টাইমেই পাঠিয়েছি। আর বাবুর বন্ধুর বাবা হচ্ছে স্কুলে আনতে এসছে, তো ও আবার আমার মানে তোমাদের দাদা ভাইকে ফোন করেছে যে সৌম্যদীপ পরীক্ষা দিতে আসেনি। আর আমি তো মানে যখন উনি ফোন করেছে ও আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাইকে, তো তখন কিন্তু আমি ওকে খাইয়ে টাইয়ে রেডি করে পরীক্ষা দিতে পাঠিয়ে আর কি দিয়েছি। তো আমার তো শুনে একবারে তো তারপরে যাই হোক করে মানে আমার ফোনের যেটুকু নেট থাকে আর কি ওইটা থেকে আবার হটস্পট অন করে দেখলাম যে মেসেজ দিয়েছে নাকি, দিয়ে দেখছি হ্যাঁ মেসেজ দিয়েছে। তো দিদি ভাইদের ফোন করা হলো স্কুলে, যে বাবুর ক্লাস টিচার, তো ফোনটা তুললো না। তো বাবাও আবার কি হয়েছে এই ফোন করতে করতে আবার বাবাও হচ্ছে আমার ছেলেকে স্কুলে রেখে চলে এসেছে। আর স্কুল তো ছুটির টাইম, সবাই নিয়ে যে যার বাচ্চা নিয়ে চলে গেছে। বাবা এসে আবার বাবা কিন্তু চলে গেছে বাবুকে স্কুলে আর কি আনতে। তো এখন বাবাকে ফোন করলাম, বাবাকে ফোন পাঠিয়েছি যে এই পরীক্ষাটা হবে কি না। তো বাবা বললো এখন হতেও পারে, যদি হয় তাহলে তো খুব ভালো, আর না হলে কি যে হবে সেটা একটা টেনশনে রয়েছে। আর এখানে মেঘ ডাকছে। তো যাই হোক বাবা ছেলেকে আর কি মানে আমার যেটা ভয় লাগে যে ওর যেখানে পরীক্ষার ঘর পড়েছে ও সেখানে গিয়ে বসে রয়েছিল। তো মানে একটু মানে কেমন টাইপের আমার ছেলে, যে কেউ নেই বা কিছু, দিদিভাইদের কিছু দাদা ভাইদের জিজ্ঞাসা করি ও তেমন কিছুই করেনি। তো বাবা গিয়ে দিদিভাইয়ের সাথে কথা বলে আবার ওকে নিচে নামিয়েছে। তো পরীক্ষাটা যাই হোক দিতে দিয়েছে। তো পরীক্ষা দিয়ে আবার 3:30টার দিকে আনতে যাবে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ওদিকে টিপটাপ করে। তো এই ছুটির টাইমে না এই যাওয়ার টাইমে বৃষ্টি কিন্তু হবেই, বৃষ্টি একদম বাধা। তো যাই হোক বাবা, নালে তোমাদের দাদা ভাই আমাকে যা বকতো না, এমনিতেই ফোন করে সেই রাগের আগে কি বলছে তার নেই ঠিক। তো যাই হোক ভালো হলো, ছেলের পরীক্ষাটা হোক, আসুক বাড়ি। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে বললাম, তোমরা কতটা বুঝতে পারছো কিনা জানি না। তো বৃষ্টিও গাড়ি কি শুরু হয়ে গেছে। আর ছেলেকে পরীক্ষাটা তো দিতে দিয়েছে, আবার ছেলেকে আনতে যেতে হবে 3:30টার সময়। তো ছেলে তো ক্যামেরার সামনে আসে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। তো এই পর্যন্ত এই বৃষ্টি দেখিয়ে শেষ করলাম, কারণ হয়তো ছেলেকে আনতে যেতে আমাকেও হতে পারে। বৃষ্টি না ছাড়লে হয়তো আমি টোটোতে করে যাব, বাবা আর কি গাড়ি নিয়ে যাবে না, তাহলে ছেলেও ভিজে যায় বাবাও আর কি ভিজে যায়। আগের দিনকার বাবা ছেলে দুজনাই ভিজতে ভিজতে আর কি বাড়ি এসেছে। তো যাই হোক চলো বন্ধুরা, এখন আজকে মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা।